আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং এই পার্বত্য চট্টগ্রামকে একটি নিরাপদ পাহাড় উপহার দিতে চাই। আমি এখানে সুজনের উদ্যোগে এই যে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে যারা আমাদের প্রার্থী হয়েছেন, যারা আছেন সামনের সারিতে, যারা শিক্ষক, আইনজীবী, যারা মুরব্বী, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জুজু নমস্কার, আসসালামু আলাইকুম। আমি এই খাগড়াছড়ি জেলার ওই সন্তান, আপনাদের ভাই, পাহাড়ি বাঙালিদের ভাই। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই খাগড়াছড়ি যে বিভাজন রাজনীতি, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির যে বিভাজন রাজনীতি, ওই বিভাজন রাজনীতির আমি যদি নির্বাচিত হই, ওইটা কিন্তু সন্দেহতায় নিয়ে আসার প্রচেষ্টা করব। আর আমি এখানে যে বাঙালি এবং পাহাড়িদের মাঝখানে যে একটা বড় দেয়াল আছে, ওই দেয়াল ভেঙে আমরা এই বাংলাদেশে বাস করি। আপনি বাঙালি, আমি পাহাড়ি, আমি চাকমা কথা বলি, বাঙালিরা বাঙালি কথা বলবে। আমি যেটা মনে করি, বিশ্বাস করি, এই যে পার্বত্য চট্টগ্রামে যারা ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তা আছে, আমরা সবাই বাংলাদেশি, মানবতার দৃষ্টিভঙ্গিতে আমরা মানুষ। এই চিন্তা নিয়ে আমি সামনে এগিয়ে যাব এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং এই পার্বত্য চট্টগ্রামকে একটি নিরাপদ পাহাড় উপহার দিতে চাই। আমি সেই লক্ষ্যে আমি এই খাগড়াছড়ি জেলা পরিবর্তনের জন্য, খাগড়াছড়ি জেলা চেঞ্জের জন্য আমি যতদূর সম্ভব আপনাদেরকে সাথে নিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা উন্নতির দিকে অগ্রসর হতে চাই। আমি আরো বলতে চাই, আমার ইশতেহারেও আছে শান্তি, নিরাপত্তা এবং বিবেক। আমি বিবেকের প্রতিনিধি। আমি কোনো দলের কথা শুনতে হবে, বা আমি কোনো গোষ্ঠীর কথা শুনতে হবে। আমি কোনো দল এবং গোষ্ঠীর কোনো প্রতিনিধি নই। আমি বিবেকের প্রতিনিধি হতে যাই খাগড়াছড়িতে। আমার কোনো দল নাই। এই যে নাগরিক সমাজ আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এই সংসদে পাঠানোর জন্য আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। আশা করি আপনারা পাহাড়ি বাঙালি সবাই মিলে আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। আরেকটা কথা হচ্ছে, এখানে আমি যদি সংসদ নির্বাচিত হই, ইয়াকুব ভাই একটা কথা বলেছেন, উনি বলেছেন যে এখানে শিক্ষার ক্ষেত্রে আমরা খাগড়াছড়ি পিছিয়ে পড়া। আমি যেটা মনে করি, আমরা যে পিছিয়ে রয়েছি খাগড়াছড়ি এই শিক্ষার ক্ষেত্রে, রাঙ্গামাটি, বান্দরবানে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, মেডিকেল কলেজ আছে, আমাদের এখানে নাই। আমি আরেকটা কথা এখানে উনার সাথে যোগ করতে চাই, আমরা যে মাতৃভাষা ভিত্তিক যে একটা শিক্ষা ব্যবস্থা, আমাদের এটা ছাত্রদের প্রাণের দাবি, আমাদেরও দাবি এটা। যার চাকমা, মারমা, ত্রিপুরা যারা যে সংখ্যালঘুরা আছে, যে সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার মানুষেরা আছে, এই মাতৃভাষা ভিত্তিক একটা প্রাথমিক বিদ্যালয়ে ভালোভাবে একটা শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য আমি কাজ করব। আর আরেকটা কথা বলতে হয়, নারী এবং পাহাড়ি এবং মুসলিম বা বাঙালি নারী যারা আছেন, এই যে যারা এখানে বেকার সমস্যা দূরীকরণের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আমি একটা বিশেষ তহবিল গঠন করতে চাই, যাতে পুরুষ এবং নারীরা সমানভাবে এগিয়ে চলে। ওই ব্যাপারেও আমি ভূমিকা রাখব। আর যে একটা বৈচিত্র্যপূর্ণ পার্বত্য জেলা খাগড়াছড়ি সবুজ পাহাড় গড়ে তুলতে চাই। বনভূমি উজাড় হচ্ছে, যারা তৃণমূল অঞ্চলে বসবাস করে, যারা এই ধরনের গিরিচড়ার উপর নির্ভরশীল, ওই ধরনের যারা মাছ শিকার করে, বীজ দিয়ে মাছ শিকার করে, গাছপালা, এই যে জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারে কিন্তু আমি ভূমিকা রাখবো। আমার অনেক কথা বলার ছিল, বলতে পারতেছি না সময়ের অভাবের জন্য। তাই আমি আবারও আপনাদেরকে আসসালামু আলাইকুম, নমস্কার, জুজু জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।